পাহাড়, সমুদ্র, নাফ নদী একসাথে দেখতে হলে তোমাকে মেরিন ড্রাইভে যেতেই হবে। আমি মেরিন ড্রাইভে গিয়ে কি কি করলাম, কেমন এক্সপিরিয়েন্স ছিল, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। কক্সবাজারের দ্বিতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম মেরিন ড্রাইভে। সকালের নাস্তা করে আমরা গিয়েছিলাম চাঁদের গাড়ির উদ্দেশ্যে। চাঁদের গাড়ি পেতে আমাদের একটু সময় লেগেছিল, আমরা অপেক্ষা করছিলাম চাঁদের গাড়ির জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে গেছিলাম চাঁদের গাড়িতে উঠে প্রকৃতি এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম। কি অপরূপ দৃশ্য যে ছিল, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম মেরিন ড্রাইভের। আমার মতে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য মেরিন ড্রাইভ এই লুকিয়ে আছে। এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। এমন রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগবে বলো তোমরাই। ইনানি বিচে পৌঁছানোর সাথে সাথে আমাদের ব্রেক দেওয়া হয়েছিল। ব্রেকে আমরা এই বিচটা সম্পূর্ণ ঘুরে দেখছিলাম। এই বিচটাও অনেক সুন্দর ছিল। এই বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি ছবি তোলার পরে আমরা আবার চাঁদের গাড়িতে রওনা হয়ে যাই। আবারও পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা চলতে শুরু করি পাশে সমুদ্রকে সাথে। মতে কক্সে আসলে মেরিন ড্রাইভের জন্য একদিন হাতে রাখা উচিত, কারণ মেরিন ড্রাইভে আসলে কক্সবাজারের আসল সৌন্দর্য দেখা যায়। তবে সব ভালো কিছুরই কিছু খারাপ দিক আছে। মেরিন ড্রাইভের খারাপ দিক হচ্ছে খাবার। আমরা সেদিন যে রেস্টুরেন্টে খেয়েছিলাম সেই রেস্টুরেন্টের খাবার একদমই ভালো ছিল না, সবকিছু কেমন কেমন যেন ছিল। আমরা রূপচাঁদা ফ্রাই অর্ডার করেছিলাম, কিন্তু তারা আমাদের রূপচাঁদা ভুনা সার্ভ করেছিল। সেদিনের খাবার ভালো ছিল না। হোক, কিছুক্ষণের মধ্যে আমরা আবার মেরিন ড্রাইভের পথ ধরে শাহপরীর দ্বীপে চলে নাফ নদী থেকে আমরা মিয়ানমারের পাহাড়গুলো একদম ভিজিবল ভাবে দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা অনেক সুন্দর। জোয়ারের সময় গিয়েছিলাম বলে দ্বিগুণ সৌন্দর্য উপভোগ করতে পেরেছি। মেরিন ড্রাইভে সবার আসা উচিত, কারণ মেরিন ড্রাইভে আসলে অনেক সুন্দর সুন্দর বিচ দেখতে পাওয়া যায়, পাশাপাশি নাফ নদী, মিয়ানমারের পাহাড় সবকিছুই দেখা যায়। সেদিন মেরিন ড্রাইভে জার্নিটা শেষ করেছিলাম 1 কাপ চা দিয়ে। জার্নিটার মতন চাটাও অনেক বেশি মজা ছিল।